বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। ওই দিন আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে থ্রেট দেয়নি। এতটা ভুল বদল কেন, কিসের জন্য? একদিন পরেই ভুল বদল কেন? তার বক্তব্য চেঞ্জ কেন? সে পুলিশ মন্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই দপ্তর থেকে বেরিয়ে বিস্ফোরক কথা শুনিয়েছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের। দর্শক, এটা তো খুবই ভয়ঙ্কর। মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস যে কথাটা বললেন, যে তাকে সেদিন রাতে হুমকি দেওয়া হয়েছিল যে আজকেই পোস্টমর্টম করতে হবে, আর আজকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বয়ে দেবে বা বয়ে যাবে। এরকম একটা হুমকি দিল কে, তাই না? মেয়ের কাকা বলে একজন এক্স কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, মেয়ের কাকা বলে একজন এক্স কাউন্সিলর নাম সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি এই হুমকিটা দিয়েছিলেন যে আজকেই পোস্টমর্টম করতে হবে, না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। এই অপূর্ব বিশ্বাস মেডিকেল বোর্ডের প্রধান, তিনি সেদিন TV9 কে একটা বক্তব্য দিয়েছেন। TV9 এর ক্যামেরায় সেটা ধরা পড়েছে যে আমাকে হুমকি দেওয়া হয়েছিল আজকেই পোস্টমর্টম করতে হবে, এই রাতের ভেতরে পোস্টমর্টম করতে হবে, না হলে আমি রক্তগঙ্গা বয়ে দেব। হুমকিটা কে দিয়েছেন? সঞ্জীব মুখোপাধ্যায়, এক্স কাউন্সিলর। তারপরের দিন আরেকটা বক্তব্য বা TV9 এর ক্যামেরা পার্সন চলে যায় তার চেম্বারে গিয়ে তাকে এই সঞ্জীব মুখোপাধ্যায়ের একটা ছবি দেখিয়ে বলা হয়, এই কি সেই এক্স কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়? অপূর্ব বিশ্বাস কি জানিয়েছেন যে আমাকে কোনো হুমকি দেয়নি, এটা নরমালি বলেছিল আজকেই পোস্টমর্টম করতে হবে। তাহলে এতটা ভুল বদল কেন, কিসের জন্য, কিসের চাপে? আপনারা আগে এই ভিডিওটা দেখুন, কি জানালেন অপূর্ব বিশ্বাস। TV9 বাংলা সোমবার পৌঁছে গিয়েছিল ফরেন্সিক মেডিসিন চিকিৎসক অপূর্ব বিশ্বাসের চেম্বারে, সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি। প্রশ্ন ছিল, ইনি কি সেই কাকা? এবার অপূর্ব পাল্টি, এই সেই কাকু স্যার? এই বিষয়ে কিছু বলতে চাইছি না, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। সেটা কি ইনু? স্যার একটু যদি এটা যদি বলে দেন স্যার। আর কিচ্ছু বলছি না স্যার, শুধু এইটুকু। কাউকে ইনক্রিমিনেট করতে চাই। রবিবার রাত আর সোমবার দুপুর কয়েক ঘন্টার মধ্যে ডিগবাজি। কেন বদলে গেল বয়ান? কারো চাপে? উত্তর নেই। এতটা ভুল বদল কেন, কিসের জন্য? একদিন পরেই ভুল বদল কেন? তার বক্তব্য চেঞ্জ কেন? সে যেদিন বলেছিলেন যে আমাকে হুমকি দেওয়া হয়েছে আজকেই পোস্টমর্টম করতে হবে, কিন্তু তার পরের দিনই কেন এত ভুল বদল, বা তার বক্তব্য কেন চেঞ্জ? সে কেন বলছে যে আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি? তাহলে কিসের চাপ? কেন বললেন? সিবিআই এটা নিয়ে তদন্ত করছে বা করা উচিত। সিবিআই কি করছে আমরা জানি না, দেখতে হবে সেটা সিবিআই কি করে। এটা ভয়ঙ্কর দর্শক, এটা খুবই ভয়ঙ্কর। এই যে সঞ্জীব মুখোপাধ্যায় এই কার নির্দেশে করেছিল, এই হুমকিগুলো কার নির্দেশে দিয়েছিল, এখন সেটাই বড় প্রশ্নের। সেটাই সিবিআই কে বের করতে হবে এই লিঙ্ক ধরে, যে সঞ্জীব মুখোপাধ্যায় এক্স কাউন্সিলর, তাকে এই ডিরেকশনটা কে দিয়েছিল, তাকে এই ডিরেকশনটা কে দিয়েছিল যে আজকেই পোস্টমর্টম করতে হবে। দর্শক, আপনারা দেখে নিন যে সেদিন ওই ডক্টর অভয়া, যার বাবা সেদিন শ্মশানে গিয়ে
বা বডিটাকে রাখার জন্য দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য অনেক চেষ্টা করেছিলেন তার পরিবার, কিন্তু পারেননি সেটা পুলিশের কারণে। পুলিশের খুব তৎপরতা ছিল যে বডিটাকে পোড়ানোর খুবই জরুরি ছিল, না হলে তথ্য প্রমাণ অনেকগুলো রয়ে যাবে, আসল যে দোষী তারা ধরা পড়ে যাবে। মেয়ের বাবা কি জানিয়েছেন একবার শুনে নিন। আমরা আর্থিক হসপিটালের কমিশন ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন? আমার মেয়ে আত্মার বাড়িতে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কোটি টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। দর্শক শুনলেন আপনারা, তাহলে এই কাজগুলো কেন করেছিলেন এরা? পুলিশের এত তাড়া কেন ছিল এই বডিটাকে পোড়ানোর জন্য? পুলিশের এত তাড়া কেন ছিল? আর এই সঞ্জীব মুখোপাধ্যায় মেয়ের কাকা বলে যে শ্মশানের একটা সার্টিফিকেট লাগে না, সাইন করা লাগে শ্মশানের, মানে পোড়ানোর জন্য গার্জিয়ানদের যারা আছে তাদের তো একটা সাইন লাগে, সেই সাইনটা দিয়েছিলেন এই সঞ্জীব মুখোপাধ্যায়। মেয়ের বাবাকে একবার জানানো হয়নি। মেয়ের বাবা যেটা বললো যে আমার মেয়ে তো খুব কষ্ট পেয়েছে, আমি কি পারতাম না আমার মেয়ের এই সামান্য কিছু পয়সা দিতে শ্মশান ঘাটের বা পোড়ানোর জন্য, যে সৎকারের যে কাজ তার একটা রীতিনীতি আছে, কিছুই মানা হয়নি, সেটা পারতাম না আমি? মেয়ের বাবা যেটা জানালো। বাড়ি ফিরে দেখে তার বাড়িতে 3 থেকে 400 পুলিশ ঘিরে রেখেছে। এটা কেন? বাংলার মানুষ জানতে চায়, অভয়ার বিচার চায় বাংলার মানুষ। কাদের লুকানোর জন্য, কাদের আড়াল করার জন্য পুলিশের এত তৎপরতা ছিল? আপনারা সেটা ভালো করেই জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে স্বীকার করেছেন যে আমি পুলিশের সঙ্গে সারা রাত কথা বলেছি, 2-3টে পর্যন্ত, যতক্ষণ না লাশটা বডিটা পোড়ানো হয় ততক্ষণ পর্যন্ত আমি ফোনে কথা বলেছি। এটা আমাদের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী নিজে স্বীকার করেছেন। তাহলে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী আপনি কাদের বাঁচানোর জন্য এগুলো করছেন? কাদের বাঁচানোর জন্য এগুলো করেছেন? বডিটাকে পোড়ানোর জন্য এত তৎপরতা কেন ছিলেন আপনি? আরজি করের সেমিনার রুমটা কেন ভাঙা হয়েছিল? তারপরে তথ্য প্রমাণ লুপাটের জন্য। সিবিআই এর এখন এটাই করা উচিত যে তারা তো কিছুই পারছে না তদন্ত করে। সেমিনার রুমটা যেভাবে ভাঙা হয়েছে, খুব তাড়া পড়ে গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর যে এই কাজগুলো ইমিডিয়েটলি করা উচিত, করার দরকার। যেভাবে বাথরুমগুলো, টয়লেটগুলো ভাঙা হয়েছে, সেখানে অনেক প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো সব নষ্ট করা হয়েছে। কাদের বাঁচানোর জন্য, কিসের জন্য? জবাব চাই বাংলা, বাংলার মানুষ জানতে চায় সেটা। দেখুন সেদিন পুলিশ কি কাজটা করেছিল। পুলিশ যেভাবে বডিটাকে নিয়ে যাচ্ছিল, মেয়ের বাবা মা, মেয়ের আত্মীয় স্বজন সবাই ছিলেন যে লাশটাকে বা বডিটাকে রাখার জন্য, দ্বিতীয়বার পোস্টমর্টম করার জন্য। পুলিশ সেটা কখনোই বা দেয়নি। পুলিশ তাদেরকে আড়াল করে, সাইড করে দিয়ে বডিটাকে নিয়ে চলে যায় শ্মশানে, পানিহাটি শ্মশানে। আপনারা দেখুন সেই ভিডিওটা একবার। সরকারের দালাল এই পুলিশ, সরকারের দালাল পুলিশ, সরকারের দালাল পুলিশ আজকে
আজকে সরকারের দালাল পুলিশ এইভাবে আজকে চুরি করে পালাচ্ছে। একটা অল্প বয়সী মেয়ে তার বডি নিয়ে পালাচ্ছে। এরা নির্লজ্জ। মুখগুলো দেখে রাখুন এদের। আপনারা দেখলেন এই ভিডিওটা, কিভাবে পুলিশ কাট করে নিয়ে যাচ্ছে বডিটাকে, পুলিশের কি তাড়া। দর্শক, এইসব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে কি জানালেন দেখুন। নির্মল ঘোষকে সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে আগেই শোরগোল হয়েছে। তৃণমূল বিধায়ক যুক্তি দিয়েছিলেন, এক্স কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে কে পাঠিয়েছেন? পানিহাটির এমএলএ নির্মল ঘোষ। এমএলএ নির্মল ঘোষ ডিরেকশন দিয়েছেন বা বলেছেন সঞ্জীব মুখোপাধ্যায়কে কেসটাকে হ্যান্ডেল করার জন্য, যাতে বডিটাকে তাড়াতাড়ি পোড়ানো যায়। এই সঞ্জীব মুখোপাধ্যায় সেই কাজটা করেছেন, ডাক্তারকে হুমকি দিয়ে যে আজকেই পোস্টমর্টম করতে হবে, না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এই নির্মল ঘোষ এমএলএ, তাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, দেখুন। এমএলএ কোনোদিন যান না এই শ্মশানে পানিহাটিতে, বা কোনোদিন বা কেউ মারা গেলে কেউ কোথাও যান না তিনি। কিন্তু সেই দিন এমএলএ কে দেখা যাচ্ছে বডিটাকে পোড়ানোর সাহায্য করার জন্য। দুটো তিনটে বডি ফেলে রেখে এই অভয়ার ডক্টরের বডিটাকে আগে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন। কেন, কিসের জন্য এত তাড়া কেন ছিল পুলিশের, জানতে চায় বাংলার মানুষ। দর্শক, আমি এটাই বলবো লাস্ট পর্যন্ত যে এই অভয়াকে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের প্রত্যেকের শাস্তি হোক, এবং যারা এই এভিডেন্স গুলো, যারা তথ্য প্রমাণ গুলো লোপাট করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ডেকে শাস্তি, বা সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করুক, ডেকে আনুক, তাদেরকে প্রয়োজন পড়ে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে তাদের জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। তা না হলে কিচ্ছু বেরোবে না, কিচ্ছু। তাহলে কি আপনারা এটা বুঝতে পারছেন যে অপূর্ব বিশ্বাস, তাকে হুমকি দেওয়া হয়েছে যে আজকের ভিতরেই পোস্টমর্টম করতে হবে, না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। কিন্তু তার একদিন পরে TV9 বাংলা আবার তার চেম্বারে যায়, তার অফিসে গিয়ে জিজ্ঞাসা করে, ছবি দেখিয়ে, সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি দেখিয়ে, যে এই কি সেই সঞ্জীব মুখোপাধ্যায় এক্স কাউন্সিলর? বলছে না, আমি বলতে পারবো না। ভয়টা কিসের আপনার? আপনি বলুন না, আপনার ভয়টা কিসের? প্রয়োজন পড়ে এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ডিরেক্ট এর সঙ্গে যোগ। পুলিশ মন্ত্রী ডাইরেক্ট বলেছেন যে লাস্টটাকে আমি বডিটাকে পোড়ানো পর্যন্ত আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। এই পুলিশ মন্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। তবে বিচার পাক অভয়া, শাস্তি পাক দোষীরা, যারা প্রকৃত দোষী, যারা দোষ করেছেন, যারা অন্যায় করেছেন, তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি হোক, এটাই বলবো আমি। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টস করে বলবেন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।